সুন্দরবন সুন্দরবন মানেই একটা আলাদা অভিজ্ঞতা, একটা আলাদা এক্সপিরিয়েন্স। অনেক দিন ধরেই আমাদের এখানে যাওয়ার প্ল্যান ছিল, যাক আজ চলে আসলাম। আর এই হচ্ছে আমাদের ওই সুন্দরবনে ঘোরার যে বোট, ওটা। আর আমি এখানে ঠিক কিনারায় বসে আছি। তো চলো শুরু করা যাক। তো আমরা প্রথমে শিয়ালদা থেকে ক্যানিং লোকাল ধরে সকাল 6:50 ক্যানিং লোকাল ধরে আমরা চলে আসি ক্যানিংয়ে। আর আমরা এখন ওই ট্রেনেই আছি, ক্যানিং থেকে নেমে আমরা যে ট্যুর এজেন্সির সঙ্গে হায়ার করেছিলাম সেটাই করে আমাদের পিক আপ করে, এবং আমরা টোটোই করে বা অটোই করে আমরা ইসে পৌঁছাচ্ছি ফেরিঘাটে। ওখান থেকে আমরা আমাদের বোটে উঠবো। বাবা উড়ি বাবা, এইদিকে তাকিয়ে তাকাও। দেখে নাচো তো, এই দেখো এইদিকে 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 কিছু নাচো নাচো। হ্যাঁ পুজো পুজো নন করো, ঠাকুরকে নন করো নন করো। সকালের ব্রেকফাস্ট চলে এসেছে, লুচি আর আলুর দম, পুজো আছে। আজ সুন্দরবনের প্রথম দিন। আমরা আজ বোটে উঠে সকালের ব্রেকফাস্ট সেরে আমরা পৌঁছালাম গোসাবাই। দেখতে পাচ্ছেন এরকম অনেক বোট এইভাবে আসে এবং এই রকম পার করা আছে, ওখানে দাঁড় করিয়ে ওখান থেকে সবাই নেমে গোসাবার যেই জায়গাগুলো আছে দেখার মতো ওইখানে লোকনাথ মন্দির। জায়গাটার নাম কি? জায়গাটার নাম হচ্ছে দোনের মোড়। আচ্ছা, গোসাবা ভিজিট করার পর আমরা আবার বোটে উঠে পড়ি। তারপরে আমাদের নেক্সট ডেস্টিনেশন ওখানে কোনো লোকনাথ মন্দির, তো আমরা ওইখানেই এইগুলো কি এই যে কটেজ টাইপের আবার এসি হাঁটার পরে আমরা লোকনাথ মন্দিরে পৌঁছাই। তো দেখতে আছে রিসোর্টে মানে কটেজ টাইপের, কিন্তু আবার ভেতরে এসি, মাঠ, একটু জঙ্গল জঙ্গল টাইপের। এটাও একটা এইরকম রাস্তা দিয়ে যেতে বেশ ভালোই লাগছিল। এখানেও কিছু থাকার জায়গা আছে। ও গাছের জল, ওগুলো ও একটু টুক পড়লে অসুবিধা নেই। খুব সুন্দর একটা রাস্তা দিয়ে এইভাবে ইট লাগানো আছে, বেশ ভালোই লাগছে ওই রাস্তা দিয়ে হেঁটে যেতে। আর এত সুন্দর হাওয়া, আর চারিদিকে মাঠগুলো যেন মনে হচ্ছে কিরকম যেন জল হয়ে গেছে, মানে বন্যা টাইপের, বন্যাই হয়ে গেছে এদিকে অ্যাকচুয়ালি। মনে হয়
এখানে রিসেন্টলি ধান গাছ লাগিয়েছিল, যেগুলো এখন জলের তলায় প্রায়। তো সুন্দরবনে আমাদের নেক্সট ডেস্টিনেশন এই লোকনাথ মন্দির, আর এখানে আমরা চলে এসেছি। এবার এখানে আমরা যাব। মাটির ঘর, টিনের চাল, জানলাগুলোয় কাঁচ লাগানো। ভেতরে আমরা চলে এসেছি লোকনাথ মন্দিরে। বলছি নেতা নাই আপনাদের, এই ছেলেটা ওখানে হিসু করে দিয়েছে। খাই দাও। লোকনাথ মন্দির থেকে বেরিয়ে আমরা আবার বোটে উঠে পড়ি এবং বোটে উঠে এই সুন্দরবনের যে চারিদিকে প্রাকৃতিক দৃশ্য, ওটা দেখতে দেখতে আমরা সামনে এগিয়ে যাই এর পরের কোনো ডেস্টিনেশনে। সানমেয়ের যে চরটা দেখতে পাচ্ছ, ওইখানে নাকি এর আগের বার কিছু বাঘ দেখা গিয়েছিল, যার জন্য আমরা অনেক ফোকাস করে এখানে করেছিলাম, কিন্তু আমরা কিছু দেখতে পাইনি। লাকি তো যারা দেখেছিল। এখন বৃষ্টি বৃষ্টি হচ্ছে না, ওই জন্য আরো হয়তো বেরোচ্ছে না। সুন্দরবনে বাঘ আর ইটের চাঁদ একই জিনিস। তাই না? ভেঙে গেছে। সেটুকু বেঁচে আছে এই গাছগুলোর জন্যই। শিকড়গুলো কিন্তু বাঁধটাকে আটকে রেখেছে। ফ্যামিলি ম্যান। আর এইটা আমাদের একজন ফ্যামিলি ম্যানের অবস্থা। ছেলের পটি করায় এখন বেডশিট দুটো হচ্ছে নৌকায় বসে বসে। কি অবস্থা, ছি 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 ছি, কি ব্যাপার? এই দেখ একটা, এই রে বোট যাচ্ছে, বোট। হ্যাঁ হ্যাঁ, সে জানি, রান্না বান্না হচ্ছে, এইটাই আমি একটুখানি জাস্ট ভিডিও করে করছি। এইটা রান্না করার জায়গা, প্লাস এখানে ইঞ্জিনও আছে, বাবা লোকনাথের ছবিও আছে এখানে। আবার যখন উপরে সাজাবে
where the neon glows. Every block tells a tale the whole city knows. Rhythms in the shadows where the cold wind blows. Life's a gamble on these streets, anything goes. Boom bap echoes through the alleys at night. Soulful samples lift the darkness to light. Beat kicks pound like a heartbeat fight. These gritty vibes keep my story in sight. Graffiti on the walls paint the struggle and climb. The clock keeps spinning but I'm owning my time. Words like puzzle pieces fitting tight in the rhyme. Snares punch louder than the city's own chime. Boom bap echoes through the alleys at night. Soulful samples lift the darkness to light. Beat kicks pound like a heartbeat fight. These great হ্যাঁ হ্যাঁ দাঁড়া, এবার এসেছি জানি না কোথায় এটা, এখানে আছে বনদেবী। এ হচ্ছে আমাদের বনদেবী। বনদেবীর একটা কাহিনী আছে যেটা এইখানে মেনশন করা আছে, আপনারা চাইলে পজ করে দেখে নিতে পারেন। এখানে কিছু একটা ওয়াচ টাওয়ার সামথিং কিছু আছে, দেখি এখন যাচ্ছি। বৃষ্টি ছাড়ার কোনো নাম নেই, ছাতা মাথায় দিয়ে ঘুরতে ঘুরতে যাচ্ছে। কই ইরি, তাই তো একটা ডাঙাতেই আছে, কারখানার বাইরে চলে গেল নাকি? হ্যাঁ বাইরে চলে গেছে। এটা হচ্ছে দুটো গাছ, ক্যানন বল ম্যানগ্রোভ বলে, ক্যানন বলের মতো ঝুলতে থাকে, আর ওটা খাওয়া যায় না, ওটা চার সঙ্গে আবার নতুন চারটে গাছ জন্ম দিতে পারে। আর এটা হচ্ছে বেশ সামনে একটা এখানে একটা ছোট ওয়াচ টাওয়ার আছে। কিছুদিন হয়েছে, এবার কোন দিন কিরকম হবে ঠিক নেই, কিন্তু বর্ষার সময় অত বেশি প্রয়োজন হয় না মিষ্টি জলের জলটা। এমনি নদীর নিচে নোনা, উপরের ভাগে নোনা জলটা ডিপ বলে নিচে পড়ে যায়, আর উপরটা হালকা মিষ্টি হয়ে যায়। জল এমনি নদী থেকেও অনেকটা কম সয়েল। এই যে আমরা ওয়াচটার এখন উপরে চলে এসেছি, ছোট ওয়াচটার, সেরকম কিছু দেখার নেই, জাস্ট চারিদিকে শুধু জঙ্গল আর জঙ্গল দেখা যাচ্ছে, আর দু একটা কাক কাকা করছে। এটাই কি হয়েছে? বাঘ দেখা যাচ্ছে? একটা গেল তাই এই সত্যি বাঘ দেখলে কপাল করতে না বলো? হ্যাঁ, কিন্তু দেখো নন্দনকাননে আমরা নদীতে গেছিলাম পুরীতে, কিন্তু ওই বাঘ দেখা একটা আর এই ঘোড়া হ্যাঁ। দেখা একটা, ওটা মজাই আলাদা। ওটা আলাদা। বাইরের রাস্তা কভার করে থাকি, সকাল হবে ঢুকে যাবো, সন্ধ্যেবেলা বেরোবো, তাতে পায়ের ছাপ করে করে এবং একমুখী জল হয় এবং মিষ্টি জল হয়। তো এগুলো সব নোনা জলের ব্যাক ওটা। তো বে অফ বেঙ্গলের স্ট্রিম ট্রিবিউটারি, তো এগুলো রিভার মাতলা, এখানে এসে রিভার বিদ্যা নাম নিয়েছে, এখানে এসে দাত্তা নিয়েছে। তো এগুলো সব মাকড়সার জালের মতো এরকম বিস্তার করে আছে। আর দক্ষিণে আরে উপর থেকে এই দেখ, এই দেখ নিচে নিচে ছবি। এই সরো সরো, এই সরো। আজকে খুবই দেখলাম
লেজটা কত এই একটাই কুমির আর নেই হ্যাঁ জলের মধ্যে আছে, আর কুমির অনেক কুমির দেখতে হলে পুরীতে যেতে হ্যাঁ হবে। এগুলো ছোট এগুলো কুমির দেখতে হলে বড় পুরীতে সল্টটা রেকর্ড আছে, বড় রেকর্ড আছে 22 কেজি রেকর্ড আছে। হ্যাঁ, তো এগুলো খুব সবথেকে বড় র্যাপটেলসের প্রজাতি। এর সঙ্গে একটা আছে রেটিকুলেটেড পাইথন। ভালো আছো? জাহাজ পড়ে আছে। না এখন না, হ্যাঁ এবার করো, এবার নন করো। এ ধরো ধরো, একটু বনদেবীর ছবি তুলি। আর শোনাই না, মানে একটা ছবি তুলতে আমার ভালো লাগে। আরে ফোনটা অফ করো, সামনের দিকে তাকা। কিরে বাঘ দেখতে পেলি? কই কই? ওইখানটায় একটা জল বই চলেছে এদিক দিয়ে মনে হয় যাতায়াত করে তাই নাকি? কত বড় নদী বলছি বাঘ দেখতে পেলি নাকি? দেখতে পাইনি এখন আমরা এমন একটা জায়গায় আছি যেখানে এত স্রোত হচ্ছে আর এত জোরে জোরে ঢেউ হচ্ছে, এই যে নিচের জলগুলো দেখলে আইডিয়া করতে পারবে। হ্যাঁ নাগরদোলনা দুলছি আর উঠছি এই যে 5 পয়েন্ট জংশন দেখিয়েছিলাম না, হ্যাঁ হ্যাঁ আর এখানে বড় গ্যাপ পজিশন, হাওয়া চলে। আর এখন হাঁটা হচ্ছে আর দক্ষিণে হাওয়া হচ্ছে, হাওয়ার উল্টো দিকে হয়ে গেছে বলে ঢেউটা শুরু হয়েছে। আর শীতকালে সব শান্ত থাকে, উত্তরে হাওয়া। হ্যাঁ ও তো ধরেই তো আছে এখানে। মনে হচ্ছে আমি লাস্ট। চিপটা নিলাম তো আমার মনেই নাই নিচে কতগুলো আবার হ্যাঁ বল আছো? যেগুলো জীবিত আছে পেছনে লাইন। কি পুচু আছো 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 আছো, এই তো ফুটে আসছে। কাকড়া হয় কাকড়া এখানে লটা আরো, ওইখানে আরো বেশি সামনে। জুম করে করছি। চলো একটা
আমরা এই রাস্তা ধরে আসলাম, এসে এখানে একটা ওয়াচ টাওয়ার এসেছি। আর এইখানে নাকি বাঘেরা, তারপরে হরিণ এই খেতে আসে, জল খেতে আসে, কিন্তু এখন কেউ আসেনি। আর চারিদিকে জঙ্গল, এইদিকে একটা বোট যাচ্ছে। এই যে পুচু এখন খাচ্ছে, পুচু আলু ভাজা দিয়ে ভাত খাচ্ছে। এক থালা ভাত দিয়েছিল, পুরো শেষ হয়ে গেছে। এই যে সবাই খাচ্ছে, এই তো আমাদের বোট। এই যে এখানে কেবিনে বলে বসে আছে, সবাই বসে আছে। এই যে পুচু এখন খাচ্ছে আলু ভাজা দিয়ে ভাত। এই যে এক গাদা ভাত নিয়েছে হাতে। আর এই যে আমরা সবাই বসে আছি এখানে। আমাদের সেই পাইলট আছে যে চালাচ্ছে, ওইখানে ওরা সবাই খাবার খাচ্ছে। আমরা এখন জঙ্গল দিয়ে যাচ্ছি, সাইড দিয়ে জঙ্গল। নাকি ওরা একবার হরিণ দেখেছে, হরিণ ফরিণ আমরা এখনো দেখতেই পাইনি। এই যে এই জায়গাগুলো হরিণ আছে নাকি। এই তো ওই তো, আচ্ছা আমি বসছি। এই যে পাশে একটা বোট, ওদের তো খাবার হয়ে গেল, ওদের খাওয়া দাওয়া হয়ে গেল। ওইখানে আবার বেশি মাথা পড়ে বলো, মাথা পড়ে বেশি এরকম করে দেয়। মাথা পড়ে হ্যাঁ, নোংর বন্ধ করো। ওই তো হরিণ, ওই যে এখান থেকে দেখতে পেয়েছি। কই? ওই দেখো চড়ছে, দেখেছো? এই পারে। হ্যাঁ দেখতে পাচ্ছি। এখান থেকে একটা হরিণ দেখা যাচ্ছে, তোমার ভিডিও কলিং করছে, দেখে নিও। দেখতে হবে। এখানে একটা হরিণ আছে, আপনারা পারলে দেখে নিন ভিডিওতে। আমরা তো একটু দেখতে পাচ্ছি। চর আছে, ওই দেখ। এই তো হ্যাঁ, ভিডিওটা হালকা হালকা দেখা যাচ্ছে হরিণটা। গাছের তলায় ঝুঁকে গেল। যা, সামনে একটা বোটটা এইভাবে ঘোরালো কেন বুঝতে পারছি না। ইউটার্ন মারছে। আসছি। আগে পুচু এখনো খাচ্ছে, এবার চাটনি দিয়ে ভাত। আজকে আছে আমাদের দই ইলিশ। পুচু এদিকে আলু ভাজা আর ভাত দিয়ে ভাত খাচ্ছে। আর একটা ইলিশের আইটেম আছে, আর এটা আছে এটা, যাই হোক ওটা আছে। আর আলু, ডাল আর ঝুরি আলু ভাজা ছিল, শেষ হয়ে গেছে। বাবা, তাই তো পুচুটা খুব খাচ্ছে। পুচু আলু ভাজা দিয়ে ভাত খাচ্ছে। পুচুর মুখটা সবাই দেখবে, সবাই মিলে। এবার মুখটা দেখো, দেখি। উরি বাবা, এত টক। আর একবার দেখো, আর একবার। উরি বাবা, এত টক। সামনে রাখা যায় না, দেখা যায় না। হ্যাঁ, আছি।
blend with the gentle sound of the waves crashing against the shore. A serene melody weaves through the breeze, creating a soothing rhythm that mirrors the ocean's ebb and flow. The sound of distant gulls and the rolling tide add layers to the tranquil sense tape of this coastal escape. এই হচ্ছে আমাদের হোটেল যেখানে আমরা এখন আছি। এই যে পুচু, মনে হচ্ছে যেন ওর আগে থেকে চেনা। তাই মনে হচ্ছে তুমি বাড়ি চলে আসছো এরকম। হ্যাঁ, ও আগে থেকে সব চেনা, ও সব দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে। এই হোটেল আর এই সাইডটাই ওপরের দিকে আমাদের রুম আছে। চলো পুচু, চলো আমরা ওপরে যাব। চলো চলো, কোথা দিয়ে যেতে হবে? চলো চলো চলো। হ্যাঁ, ওই ইটের ওপর দিয়ে যাবা। হ্যাঁ, ইটের ওপর দিয়ে। হ্যাঁ, আস্তে 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 আস্তে। চলো চলো চলো, না ফেরুক চলো। চলো চলো। ও আমাদের চাবি কোথায়? আমার তো মনে পড়ছে না। চলো উপরে চলো, পুরো হোটেল খালি তো। চলো চলো চলো, আমি যাচ্ছি। হ্যাঁ, ও লোকটাই তো বললো এখন দোকান সব বন্ধ, এখন গিয়ে লাভ নাই, পরে যেসো। আর এইদিকে নাকি তুমি ভুলে গেছো রাস্তা? পুচু বলছে চোচা। এই যে প্রচুর ফ্রাইড রাইস আর চিলি চিকেন, আর এই যে কিছু খাচ্ছে। এখানে একটা চায়ের দোকান থেকে কেমন হাইজিন মিট করা যায় না, দিয়ে ওই জন্য একটা চায়ের দোকান থেকে গরম জল করে নিয়ে এসে সেটাকে ভিজিয়ে নরম হয়ে যায়, তো এটা খাই দিই। আর একবার ওই বিস্কুট খাই দিই। খাও খাও, খাওয়া দাওয়ার কোনো ইয়ে নাই, কিছু খাও। সকালবেলা ছাতুটা খাই দিই, মুড়ি গুঁড়ো করে ছাতু নিয়ে। ভালো পুচু, ভালো। আজকে থাকছি, কালকে টেস্টি। সকালবেলায় হোটেল থেকে। আজ আমাদের সুন্দরবনের লাস্ট দিন। এই জেটি থেকে আমরা বেরিয়ে যাচ্ছি, আরও 2-3টে জেটি এখানে দাঁড়িয়ে আছে, প্রচুর জেটি আছে। ও এখন দেখতে হবে না। এই দাঁড়া দাঁড়া, ও একে ধরো ধরো পুচুকে। না না পুচু, হেঁটে হেঁটে যেতে হয় না, কোলে করে যাও। আচ্ছা ঠিক আছে, হাত ধরে হাতটাতে নিয়ে যাও না, হাত ধরে নিয়ে যাও। হ্যালো হ্যালো, যা কি হলো? ঠিক আমাদের ওখানে দাঁড়িয়ে আছে, এটা আমাদের ভুবনেশ্বর।
কুমিরের ওপরে বসে আছে। চলো যাচ্ছি, চলো চলো। ব্যাস এটাই ছিল আমাদের লাস্ট ভিজিটিং প্লেস। এরপরে আমরা এই বোটের ওপরে একটু ডান্স করতে করতে, একটু এনজয় করতে করতে আমরা ক্যানিংয়ের দিকে এগিয়ে যাই। আর এই হচ্ছে আমাদের একটা বৌদি খারাপ ফোন সেলফির সঙ্গে লাগানোই ছিল, ওটা বোট থেকে জলে পড়ে যায়, যার জন্য আমাদের এই বৌদিটা একটু মন খারাপ করে দাঁড়িয়ে আছে। আমরা অনেক চেষ্টা করছি না, দেখি মানাতে পারি কিনা। মুড ভালো না থাকলে ভালো লাগে। ইংলিশ বাংলা উর্দু সব কিছু হবে। এইদিকে তাকাও। আবার নাচ 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 নাচ। নাচো নাচো নাচো। হয়েছে হয়েছে। দেখি যা যা, ওই যা, নাচো নাচো। অ্যাক্টিংটা করবা তো, নাহলে হবে না। আমার সামনে ঠিক আছে। ও মামা হাতে দাও, হাতে দাও। ঠিক না।
উরি বাবা, প্রচুর মুড চলে এসছে তো। আবার 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 মন মনে রাখবে এবারে মনে রাখবে এটা আমার মনটা আচ্ছা না পুচু মন গেল এই ফোনটা এটা তো মেজিং পুচু মালতী মাসি নাচা। সুপ্রিয়া তো ছোটবেলা না দেখলে দেখো ছোটবেলা না দেখলে দেবো হ্যাঁ এইদিকে এইদিকে ক্যামেরার দিকে, এইদিকে তাকা হ্যাঁ সুপ্রিয়, এইদিকে তাকিয়ে। হ্যাঁ ও জিও জিও হ্যাঁ বড় ছেলে ছোট হবে এই বয়সে যা নাচ তো আর এখন সেই 9 টু মোবাইল বলছে না এখন না যাবে আবার লাগাবা সকাল থেকে দুপুর আমার ট্রেনিং চলে দুপুর তুই একটা দিন দাবাই দিলে ভাত দিয়ে দে ঠাকুর হেভি করছে। লাস্ট দিনে আমাদের লাঞ্চের আয়োজন করা হয়েছে। বিরিয়ানি আছে, চিকেন কষা আছে, ইলিশ আছে, সালাড আলু আছে। আর বিরিয়ানি আলু। আর এটা আপনার ইলিশ বিরিয়ানি, পুরো লাল লাল চিকেন কষা, ইলিশ মাছ ভাজা, ইলিশ মাছ ভাজা। যাক, কেমন লাগলো? আপনাদের অনেক ধন্যবাদ আপনাদের এই অমূল্য সময় নষ্ট করে আমাদের এই পাগলামি দেখার জন্য। যাক, আমাদের এই সুন্দরবন ভ্রমণটা বেশ ভালোই ছিল। এই 2-3 দিন একটু অন্যরকম অভিজ্ঞতা ছিল সুন্দরবনের, বেশ এনজয় করলাম। থ্যাংক ইউ সো মাচ, আবার দেখা হবে।